নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মোমো। দু রকমের চিকেন মোমো দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এখন আর বেশি কথা না বলে দু রকম মোমো আমি কিভাবে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি। ময়দাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। আপনাদের যতটা কোয়ান্টিটি হবে ময়দা সেই বুঝে কর্নফ্লাওয়ারটা মেশাবেন। চামচ কর্নফ্লাওয়ার হবে, এইটা হবে এটার কোয়ান্টিটি। মিশিয়ে দিচ্ছি। আপনারা ময়দার ডোটা গরম জলেও করতে পারেন বা নর্মাল ওয়াটার দিয়েও করতে পারেন। রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা এখন ভালো মতো মেখে নেব। ময়দাটা আমি শক্ত করেই মেখে নিয়েছি, নরমও করিনি, বেশি পাতলাও করিনি। ভালো করে ডোটা করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপটা আপনাদের দেখাচ্ছি। অল্প করে প্রন নিয়ে নিয়েছি, একদম চপারে আমি চপ করে নিয়েছি। অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও চপ করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একদম রসুনটাকে চপ করে রেখেছি, রসুনটা দিয়ে দিচ্ছি। চামচ বাটার দিয়ে দিলাম, করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ আস্তে আস্তে পুরোটা মিক্স করে ভালো করে আগে মেখে নেব। আমরা করে মেখে নিয়েছি। এবার আমরা মোমোর ডোগুলো রেডি করে নেব। প্রন দিয়ে মোমোগুলো বানিয়ে নেব। এরকম ছোট ছোট আমি লেচি নিয়েছি, একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। ওকে, এইভাবে এখন বেলে নিলাম। এবার এই যে চিংড়ির যেই মিক্সটা করে রেখেছি সেটা আমি অল্প করে মাঝখানটা দিলাম, একটু বেশি হয়ে গেছে। এরকম ঠিক মিডিলটাতে আগে দিয়ে দিলাম, দিয়ে একদম ইজিভাবে আমরা মোমোটাকে আটকে দেবো। দিয়ে এই দুটো কর্নার এইভাবে এখানটা চিপে দিলাম, দিয়ে এই সাইডগুলো একটু হাত দিয়ে দিয়ে ভালোভাবে চিপে দিলাম। এইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আগে লেচিটা নিয়ে, বেশি বড় করছি না, এইভাবে বেলে নিচ্ছি। নিয়ে হাতে নিয়ে নিলাম, নিয়ে প্রনটা নিয়ে নিলাম মিডিলে, এইভাবে মিডিলে নিয়ে নিলাম। নিয়ে এবার এই যে এইভাবে হাত দিয়ে একটু চিপে চিপে এটাকে আটকে দিলাম। প্রন দিয়ে তো খুব ভাল লাগে মোমোটা, বাইরেও আমরা খেয়েছি, এমনকি বাড়িতেও বানিয়েছি। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার, এটা আমরা ইউজুয়ালি বেশি চিকেনটাই খাই, তো প্রন দিয়েও খুব টেস্টি লাগে। তারপরে গার্লিক আছে, বাটার আছে, সেগুলো মেল্ট হয়ে গেলে আরও সুন্দর খেতে লাগে। এইভাবে এখন আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব প্রন দিয়ে। প্রন দিয়ে মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা মোমো ট্রে নিয়ে নিলাম, ভালোভাবে একটু তেল লাগিয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটা মোমো গায়ে গায়ে দেব না, একটু জায়গা রেখে রেখে এইভাবে প্রত্যেকটা মোমো এখন আমি সাজিয়ে দিচ্ছি। যে কটা ধরবে তারপর নেক্সটটাতে আবার দেব। দিয়ে এবার আমি এটাকে স্টিম করতে দিয়ে দিচ্ছি। চিজ মোমোর জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম, এগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি চিকেন কিমাটা এখন এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দিলাম। এবার প্রত্যেকটা মশলা এখন এর ওপর থেকে দিয়ে দেবো। চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি,
ঝালটা আপনারা বুঝে দেবেন। বাটার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিক্স করে নেব চিকেনের সাথে। উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা মোমোগুলো রেডি করব। চিজ মোমোর জন্যে চিকেনটা তো আমি কিভাবে মাখলাম সেটা আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। এবার এই চিজটা দিয়ে এখন মোমোটা বানাবো, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর কি দিয়ে আপনারা মোমো দেখতে চান আমাকে বলবেন। ভেজ মোমো বা ওই বেবিকর্ন দিয়ে যেটা একটা বানায় ওইটা। প্রথমে এরকম একটা গোল করে নিলাম। এবার আমি মাঝখানে চিকেনটা দিয়ে দিলাম আর অল্প করে একটুখানি চিজ আমি হাতে করে নিয়ে নিচ্ছি, মাঝখানটাতে দিয়ে দিলাম। বাচ্চারা তো এই মোমোটা খেতে এত পছন্দ করে। প্রত্যেকটা বাচ্চা আমার বাড়িতে যখন ছোট ছোট বাচ্চারা আসে আমি এইরকমভাবে চিজ দিয়ে ওদেরকে মোমো বানিয়ে দিয়েছি। খুব ওরা পছন্দ করে। আপনার বাড়িতে বানাবেন, একটা আলাদা একটা টেস্ট লাগবে। এবার এখানটা ভালো করে আটকে দিলাম। এটা বানিয়ে দেখাচ্ছি। খুবই টেস্টি হয়। আর বাইরে আমরা যে পয়সায় কিনবো সে পয়সায় অনেকটা বাড়িতেই মোমো বানিয়ে নিতে পারবো। অল্প একটু মাঝখানটা চিকেনটা দিয়ে দিলাম। এবার অল্প একটু এখানটা চিজ দিয়ে দিলাম। দিয়ে এবার দুটো সাইড এরমভাবে ধরে ভালোভাবে আটকে দিতে হবে। এবার চিকেনের পরিমাণটা সেটা আপনারা বুঝে দেবেন কতটা দেবেন। আমাদের বাড়িতে তো প্রত্যেকেই, বড়রা শুদ্ধ এই চিজ মোমো খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে এখন আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। এগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে এখন আমি স্টিম করতে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। একদম গরম, আর দেখুন একদম ভর্তি করে আছে। টেস্টও খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা দেখবেন। আর আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। মোমোটা রেডি হয়ে গেল। দেখতে তো খুব সুন্দর হয়েছে, চিজগুলো বোঝা যাচ্ছে। খুবই গরম, তাই জন্য খুব ভালো করে হয়তো আমি ছিঁড়তে পারবো না, তাও আমি দেখাচ্ছি। প্রচুর গরম। দেখুন চিজটা একদম বোঝা যাচ্ছে ভেতর থেকে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন রেসিপির সাথে দেখা হবে।